ডাক্তারের ছদ্মবেশ নিয়ে জয়ীকে মারতে গিয়ে এবার দীপা আর সোনার কাছে ধরা পড়ল মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ডক্টর জয়ী চেক আপ করার পর সাক্ষ্য দীপা সূর্যদেরকে জানায় যে জয়ী কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে, তার জন্যই এই অবস্থা। তবে জয়ীকে একটা দিন হসপিটালে অ্যাডমিট রাখতেই হবে, তাই একদিন হসপিটালেই থাকবে জয়ী, এমনটাই সিদ্ধান্ত নেয় সাক্ষ্য। সাক্ষ্য জয়ীর পাশেই থাকে, অন্যদিকে দীপাও থাকে। কিন্তু সাক্ষ্য অলিকে বলে এখান থেকে চলে যাওয়ার কথা, কারণ অলি আবার যদি তার মাকে অপমান করে তাহলে জয়ী আবারও অসুস্থ হয়ে পড়বে। কারণ ভেবেই নেয় সাক্ষ্য যে অলির জন্যই জয়ী অসুস্থ হয়েছে, তাই কিছুতেই অলিকে ওখানে থাকতে দিতে চায় না সাক্ষ্য। কিন্তু অলি যেহেতু তার বাবা ওই হসপিটালেই প্র্যাকটিস করে, তার জন্য বাবা চেম্বারে গিয়ে বসে থাকে এবং একটু সুযোগ বুঝে জয়ীর সাথে দেখা করার জন্য ওই হসপিটালেই থাকে। এরপরই দেখা যায় যখন কেবিনের বাইরে দীপা সাক্ষ্য এরা বসে থাকে, ঠিক তখনই জয়ীর কেবিনে চুপি চুপি যায় সোনা, এবং সোনা জয়ীর কেবিনে গিয়ে জয়ীকে বলে, জয়ী তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো জয়ী, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ছাড়া আমার ভালো লাগে না জয়ী, তোমাকে আমার খুব আপন মনে হয়। একথা বলেই যখন জয়ীর কেবিন থেকে বেরিয়ে যেতে যাবে সোনা, ঠিক তখনই ডাক্তারের ছদ্মবেশ নিয়ে মিশকা ঢোকে জয়ীর কেবিনে এবং সোনাকে বলে বাইরে বেরিয়ে যাওয়ার কথা। কিছুটা সন্দেহ হয় সোনার, সোনা বাইরে বেরিয়ে যায় ঠিকই, তবে দরজাতে বেরিয়ে সোনার মনে পড়ে যে ডক্টর বলেছে জয়ী কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে। কি দেখে ভয় পেয়ে গেছে জয়ী? একই সাথে এই ডক্টর তো যে ডক্টর জয়ীকে একটু আগে চেক আপ করলো তিনি নয়, তাহলে এই ডক্টর কে? বেশ কৌতূহল হয় সোনার, তাই সোনা আবারও ফিরে ওই কেবিনের মধ্যে ঢোকে। ঠিক সেই সময় জয়ীকে বিষের ইনজেকশন দেওয়ার চেষ্টা করে মিশকা। মিশকা ইনজেকশন দেওয়ার আগে মিশকার হাতটা চেপে ধরে সোনা, এবং সোনা মিশকার হাতটা ছড়িয়ে দিয়ে বলে যে কে তুমি আর কেনই বা কেবিনে ঢুকেছো? চিৎকার করে ওঠে সোনা। ঠিক তখনই কেবিনের মধ্যে ঢুকে আসে দীপা সাক্ষ্য সবাই, এবং ডাক্তারের ছদ্মবেশী মিশকা হাতে নাতে ধরা পড়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ডাক্তার ছদ্মবেশী মিশকাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় দীপা সোনা।